নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে কিন্তু গোলাপ ফুল থেকে শুরু করছি। গোলাপ ফুলটা আমার কাছে একটা আলাদা জিনিস লাগছে, কারণ একটাই গাছে দেখো, একটাই ডাল থেকে দেখেছো, এইখান থেকে কিন্তু ডালটা দুটো আলাদা হয়েছে। দেখো, একটাই গাছে দুটো গোলাপ দুই কালারের হয়েছে। এটা কিন্তু একদম আলাদা, একদম আমার বাড়িতে মনে হচ্ছে যেন আলাদা। আর এরা নিয়েও কিন্তু সবাই আমাকে কমেন্ট করছে, তোমরাও জানো। আর প্রচুর হাওয়া বইছে, প্রচুর হাওয়া, দেখতে পাচ্ছ গাছের ডাল পুরো নেমে গেছে। দেখো, প্রচুর হাওয়া বইছে, প্রচুর। আর এখনও কিন্তু সন্ধ্যামালতী ফুল ফুটে আছে। দেখো রে মাগো, এখনও অবধি সন্ধ্যামালতী ফুলগুলো ফুটে ফুটে আছে। এখানে দুটোই দেখতে পাচ্ছি, আর দুটো কিন্তু এখনও অবধি বড় বড় হয়েই ফুটে আছে। দেখো কত সুন্দর, প্রচুর কিন্তু হাওয়া দিচ্ছে। আর পায়রা কিন্তু আজকে এসে আবার দুষ্টুমি, সব মাটি ফেলেছে, আমি সব পরিষ্কার করছি ব্যালকনি থেকেই। ভাবলাম তার জন্য ভিডিওটা শুরু করে দিই। এখানকার ফুলটা তো ফুটে আছে। কুমড়ো গাছটা দেখো, আগে কুমড়ো পাতার পকোড়া খেলাম, তারপর দেখো ডালটা কিন্তু ভালোই আছে। তার মানে এরকম কেটে কেটেই নিতে হয় মনে হয়, না সেটাই আমি জানি না। আর টমেটোটা দেখো কত সুন্দর। অন্য গাছগুলো জানি না কবে হবে, যাই হোক একটা দুটো তো দেখা দিয়েছে, তো এইটাতেই আমার আনন্দ। আর এই যে দোপাটিটা দেখো, দোপাটিটা একটু ঝিমাচ্ছে, কিন্তু ফুল গাছটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, দেখেছো তো? সবই সুন্দর আছে, কিন্তু কি বলতো, আজকে কিন্তু সেই রকম কুয়াশা নেই। দেখো সেই যে ওরে মা গো মা, এত হাওয়া বইছে। দেখো বারণ নিয়ে এসছি আমি ঝাড় দিব বলে, উড়ি বাবারে থাকতে পারছি না, এত হাওয়া। দেখো দেখো কত জোর জোরে হাওয়া বইছে, দেখেছো তো? আমি এখন ঘর ঝাড় দিব, ঘর ঝাড় দিতে হলে ফুল গাছটা এত ভালো। আর এত হাওয়া দেখো, প্রচুর জোরে জোরে হাওয়া বইছে, দেখেছো? প্রচুর জোরে জোরে, বাপরে বাপ, কান মান সব ঢাকার। এখানকার গাছগুলো খুব খুশি, কারণ এখন বাইরেই আছে, ব্যালকনিতে আছে। এটা এখন নিয়ে যাবো রান্নাঘরে, কারণ এখন তো আমি রান্নাঘরে রাখবো, আমার গাছ ভালো লাগে সেই জন্য। রান্নাঘরে এসে এসে ভাত চাপিয়ে দিলাম। আজকে এই হাঁড়িতে চাপালাম, এখানে গরম জল রাখার জন্য এটাতে রেখেছি, পরে দেবো। কারণ এই হাঁড়িটা না স্টিলের, তো সিল্কিয়ে যায়, জানো তো, উল্টিয়ে যায়। লবণ রাখবো, তো বার করে রেখে দিয়েছি দিকটাতে। আর কড়াই কিচ্ছু নেই, এমনি আছে, কড়াইটা রেডি করে রাখলাম। এখন অবধি কিছু করি, চাও খাইনি। আর দুধের স্বরের মধ্যে ছিল, বার করে বড়টার মধ্যে ঢুকালাম, রাখলাম মাজবো বলে। আর এই দেখো কাপড় দেখেছো, 2 বালতি। এখন সব এগুলো কাচবো, কেচে কুচে ছাদে মেলে আসবো, এসে তারপরে চা করবো। তার কারণ কি বলতো, ওই বাইরে খুব সুন্দর রোদ, আগে যদি রোদের মধ্যে না দিই না, শুকিয়ে যাবে, তাহলে আর নাহলে আবার মুশকিল হয়ে যাবে, জানো তো। তার আগে কাপড় চোপড়গুলো কেচে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কি কি করছি। তারা একটু একটু বন্ধুরা সব কাপড় চোপড় মেলে দিচ্ছে। এত হাওয়া যে কি বলবো তোমাদেরকে, এত হাওয়া থাকা যাচ্ছে না ছাদের উপরে, জানো তো। প্রচুর হাওয়া, প্রচুর হাওয়া, বাপরে বাপ। রোদ্দুর আছে কিন্তু প্রচুর হাওয়া। গাছগুলো দেখো, দেখে বুঝতেই পারছো তোমরা, প্রচুর হাওয়া বইছে। তা কাপড় চোপড় আমি মেলে দিলাম, এদের সবাই মেলা হয়ে গেছে। তা আমি এখন চলে যাবো নিচে। আর গাছগুলো ঠান্ডাতে দেখো কি অবস্থা। তা যাই হোক, আকাশ তো সুন্দর, সব দিকই সুন্দর। দেখো বাইরের ফ্ল্যাটটা কিন্তু রঙও হয়ে গেছে। তা যাই হোক, আমি এবার নিচে চলে যাই। কাপড় চোপড় মেলা হয়ে গেল, ভাত টপ করে এসেছেন, এবার গিয়ে দেখি গিয়ে। অনেক কাজ কাম কমপ্লিট করে নেওয়ার পরে আবার ভিডিওটা লং শুরু করলাম। আর এই দেখো অনেকটাই আলু নিয়ে নিয়েছি, তার কারণে দেখো হাতে নীল লেগেই আছে, ওগুলোতে সব নীল দিলাম। আলু নিলাম, তার কারণ হচ্ছে এই দেখো ডিম দিয়ে আলু দিয়ে করবো। তা একবেলার গোটা করে হবে, আর একবেলায় ভাজা করবো, কিন্তু আলুর দম মটরশুঁটি দিয়ে করবো, তো ওই জন্য একটু বেশি করে আলু নিয়ে নিয়েছি, এটা হবে। আর চলো এখান থেকে, চলো পালাই, আর একটা গামলা নিতে হবে। আর এই দেখো, ধরো লাইটটা এখন অফ করে রাখবো, এবার চাকুটাও আনালো না, আবার যেতে হবে। আর এই দেখো একটু মূলোর শাক আছে, একটু মূলোর শাক করবো, এটাই হবে রান্না। এখন তো এটাই চিন্তা করছি, কিন্তু আগে আমি শাক কাটার আগে কি করবো, আগে আমি এই আলুগুলোকে ছাড়িয়ে আমি একটু সিদ্ধ করতে দিয়ে দিই, তাহলে সিদ্ধ হবে ওইদিকে, ততক্ষণ আমি এদিকে শাকটা কাটা যাবে, তাহলে দুটো কাজ একসঙ্গে কমপ্লিট হয়ে যাবে। কুকারে চাপিয়ে দিলাম আলুগুলোকে, ওইদিকে আলুটা সিদ্ধ হচ্ছে, পরে দেবো ডিম। হ্যাঁ, আর এই যে বেরিয়ে যাচ্ছে তোমার দাদা ভাই। আর এদিকে ডিমটা এখন দেবো না, ডিম কেন দেবো না বলো তো, এখন ফেটে যাবে, পরে দেবো। আর এই ধনে পাতা বার করে রাখলাম, ভুলে যদি যাই তার জন্য। এখনো কিন্তু শাকটা কাটাই হয়নি, হয়ে গেছে সব নিলা। ওই ব্যাগ নিয়েছো, এখন বেরিয়ে যাচ্ছে। খুব হাওয়া দিচ্ছে বাবা রে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কানে ঠান্ডা লাগছে। আর আমাদের রান্নাঘরটা এমনি ঠান্ডা, জানো তো, ঠান্ডা, মানে গরমকালেও কোনো কষ্ট হয় না আমার রান্নাঘরটা। এক হাতে দেখি পারি কিনা, পারবো তো না মনে হচ্ছে। তা যাই হোক, ওই যে চলে গেল ওদিকে, গ্রিলের ফাঁক দিয়ে ভিডিও করছি। আর আমি ওই দেখো সব রেডি, ওই দেখো
আর একদম দেখো আবার গামলা নিয়ে বসে পেলাম, ভাবলাম শাকটা ছাড়বো না, এইদিকে তো আবার মটরশুঁটি আছে, মটরশুঁটিগুলোকে আবার ছাড়িয়ে নিই জানো তো। কারণ হচ্ছে কী বলো তো, ওই ইয়েতে দিব, ওই ডিম আলুর দমে দিব, তা ছাড়িয়ে সব রেডি করি, মানে কি বলবে একা হাতে কাজ যে কত কঠিন, ভীষণ মুশকিল জানো তো। আর মটরশুঁটিগুলো দেখো মানে বড় না হতেই আগে থেকে ছিঁড়ে বিক্রি হয়েছে, কারণ এখন সবাই খেতেও চাচ্ছে, সেই জন্য জানো তো। যাই হোক, আমি কিন্তু কাজে এত ব্যস্ত, আর কি হাওয়া বইছে যে কি বলবো, কিন্তু জানো তো রোদ আছে, এই রোদ আছে বলে না কষ্টটা কম। আর এখানে আমার বেশি ভালো লাগে, বসে বসে করি কেন ভালো লাগে, রান্নাঘরে একটা টুল রেডি করেছি এবার জানো তো, অনেকক্ষণ দাঁড়িয়ে 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 করি তো বাবার এই পা মা এবার স্টার্ট হয়ে যায়, কারণ দেখো কাজ তো করতেই হবে, এটা তো কিছু করার নেই, বলতেই হবে, সব মারাই কাজ করছে, আমাকেও সেই করতে হচ্ছে। মা কেন, মেয়ে আমরা যত মেয়ে আছি সবাইকে করতে, এখন খুশি ছোট আছে করতে দিই না, অনেক বাড়িতে করে ওরকম, মেয়েরাও কাজ করছে, আমি সেরকম করতে দিই না, কারণ আমার মাও আমাদেরকে কোনোদিন বিয়ের আগে কোনো কাজ করতে চাইনি, শুধু পড়াশোনা আর নিজের। কি বলতো, এই দেখো শাকটা কেটে কুটে নিয়ে চলে আসলাম, শাকটা এখন রেখে দেবো, এখন আমি শাকের ব্যাপার করবো না, ওইদিকে আলুটা না সিদ্ধ হয়ে গেছে। আর প্রেশার কুকারে বড় প্রেশার কুকার দিয়েছিলাম জানো তো, এই দেখো বড় প্রেশার কুকার, আর এই দেখো বাটির মধ্যে মটরশুঁটিটা ছাড়িয়ে ছুড়িয়ে রেখে দিলাম। আর আমি কী করবো বলতো, আলুটা কেটে দিলামই না, বার করে এখন রেখে দেবো এখানটায়, এই যে গরম জল আছে সেই গরম জলেই কিন্তু কী করবো বলতো, ওই ডিমগুলোকে দিব, আর খুলে রেখে দেবো, প্রেশার কুকারটা কিন্তু খুলে রাখতে হবে, নাহলে কী বলতো ডিমের অবস্থা কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তবে তো আমি ভাতের মধ্যেই করতাম, কিন্তু শীতকাল তো এখন, শীতকালে কী বলতো হয় না, বেশি গরম তাড়াতাড়ি থাকছে না, দেখছি এখন ধোঁয়া উঠছে তো, এই গরম থাকবে, আমি এর মধ্যে কী করবো, ডিমগুলোকে, এই যে ডিম এখানে তো আছেই রাখা, তিনটে বড় বড় ডিমকে আমি একবার দিয়ে দেবো, ধুয়ে পাকলে একবার তো ধুয়ে রেখেইছি, কারণ আমি ফ্রিজে রাখি বাবা, ভালো না রাখলে মুশকিল হয়ে যাবে। আর কি বলবো, ডিমগুলোকে এদিকে সিদ্ধ দিয়ে দিই, আর রাত্রেবেলার জন্য আরও তিনটে থাকলো ভাজা করে নেবো। আর বন্ধুরা দেখো শাকটা ওইটুকু হলো, দেখে এতটুকু হলো, যাক হলো তো, ওইটুকু শাক খাওয়া ভালো, বেশি শাক খুশি আবার খেতেও চাই না। সেই দেখো আবার তেল চাপিয়ে দিয়েছি, আর দেখো ডিম আলুটাকে, আলু আর ডিমটা আলাদা আলাদা করে সিদ্ধ করলাম, এবার দেখলে এখন আমি ডিমগুলোকে ভেজে নিব। আর দেখো মটরশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছি, এখানে ধনেপাতা, এখন তেলটা জাস্ট গরম হবে, দেখেছো শীতকাল বলে দেখো ছটপট ছটপট করছে, আমি তেলগুলো চাপিয়ে দিয়েছি। যাই হোক, ডিমটাকে ভেজে নিয়ে তাড়াতাড়ি করে আলুর দমটা করে নিই, আবার টিফিন করে যেতে হবে তো স্নানে, বাবারে না দেরি করলে আবার মুশকিল। না দেখো সিদ্ধ করেছি, কিন্তু দেখো শক্ত শক্ত আছে, কারণ আমি ওইভাবেই সিদ্ধ করেছি, বেশি আমি না গেলো গেলো করে সিদ্ধ করিনি, কারণ একটু দানা দানা থাকলে না আলু দানা, ছোটো আলু দারুণ লাগবে। এবার ডিমটাকে ভেজে, আর ডিমও আমি বেশি ভাজবো না, একটুখানি ভেজে একটু নাড়িয়ে নিয়ে নামিয়ে দেবো। বেশি ভাজলে কোনো জিনিসের টেস্ট থাকে না, মাছ মাংস ডিম বেশি আমি কোনোটাই ভাজি না, তাতে টেস্টটা কমে যাবে, যদি বেশি ভাজি, আর কম ভাজলে না টেস্টটা বেশি ভালো হয় না। ডিমের তরকারিটা কিন্তু হয়েই গেছে, আর মটরশুঁটি দিয়েছি তো, ও ভুলে গেছি, দেখো ধনে পাতা দেখেছো তো, ধনে পাতাগুলো কেটে রেখেছি, এক্ষুনি আমি কিন্তু ভুলে যাচ্ছিলো জানো তো। তা যাই হোক, ধনে পাতাটা দিয়ে দিলে আরও কিন্তু টেস্ট হয়ে যাবে, দারুণ লাগবে। তা ভাগ্যিস দেখলে ভিডিও করতে করতে না অনেক জিনিস চোখেও পড়ে যায়, অনেক জিনিস ভুলে যাওয়া জিনিসও মনে পড়ে যায়। দেখো তাহলে আজকে যদি তোমাদের সঙ্গে ভিডিও না করতাম, আমার মনে হয় ভুলেই যেতাম মনে হয় জানো তো, কারণ আমি বাটিগুলো ঢেকে রেখে দিয়েছিলাম, ওই ঢাকা থাকলেই মুশকিল ব্যাপার, কেটে কুটে ঢেকে রেখে নিয়েছি, আর কাজের তাল মানে বুঝতেই পারছো। তা যাই হোক দেখো, মটরশুঁটি আলু ডিম দিয়ে দমটা হয়ে গেল, আমি এবার চলে যাব টিফিন করতে। আর এই দেখো রাত্রেবেলার জন্য ডিম রেখে দিলাম আবার তিনটে ভাজা হবে, কারণ ওই রাত্রেবেলায় যে কুসুমটা না, এটা আমরা খাই না, দিনের বেলায় কুসুম খাই আমি, কিন্তু রাত্রে তো খাই না, আর খুশি তো খাই না, তাই কুসুম কিন্তু খুশি আমাকে দিনের বেলায় আমাকে দিয়ে দিবে, আর রাত্রেবেলা একটা তার জন্য মুশকিল, আর আমি তখন এই সাদা অংশটাকে দিয়ে দিলাম, এভাবে খাই। তা বন্ধুরা স্নান টান তো করে নিলাম, বাবা রে স্নানটা হয়ে গেল, বড় কাজ, কি ঠান্ডা লাগছিল, কিন্তু এখন লাগছে না, কারণ বড় নাইটি পরে নিয়েছি। এবার চলে যাব কি বলতো, ছাদে চলে যাব, ছাদে কাপড়গুলো নিয়ে আসি, আর কেমন কেমন অন্ধকার অন্ধকার লাগছে, কারণ রান্নাঘর পুরো লাইট অফ করে রেখে দিয়েছি, এবার ছাদে যাই, কারণ একটু গাটাও গরম হবে, কাপড় জামা নিয়ে চলে আসতে হবে, তো চলো ছাদে। বন্ধুরা ছাদ থেকে নেমে চলে এসে আবার সে কাজে হাত, এসে আটা মেখে নিলাম, ছাদে ভিডিও করলাম না, অনেকজন ছিল, একটু গল্প টল্প করছে, আর ভুলেও গিয়েছিলাম বিশেষ করে জানো তো, ভাবলাম ভিডিও করে তোমাদেরকে দেখাবো, কি রোদ্দুর, তো এমন হাওয়া কিন্তু জানো তো,
প্রচুর রোদ্দুর তেমন হাওয়া। কিন্তু আমি কি ভাবলাম বলো তো, একটু ভিডিও করতাম তোমাদেরকে দেখো, কিন্তু গল্প করতে করতে এমন অবস্থা হয়ে গেছে না যে কি বলবো। আর কি বলতো, লাস্টে আমি এখন ভাবলাম ছাদ থেকে নেমে এসে রুটিটা করেই নিই, কারণ কাজটা হয়ে গেলে না চিন্তা থাকে না। কারণ এই যে আমি ভাবো বেশি রান্না না করলেও কি বলতো, কাজ তো অনেক না, বাসন কুসন মাজবো, ঘর দুয়ার পরিষ্কার করবো। আর আমি তো জানোই প্রতিদিন সব গোটা বাড়ি দেওয়াল টেওয়াল সার্ফ দিয়ে পরিষ্কার করি। এগুলো না করলে আমার না ভালো লাগে না। বিশেষ কথা কি বলতো, ছোট ঘর তো একটু পরিপাটি করে যদি রাখা যায় কত সুন্দর লাগে। আর বিশেষ কথা লোকের জন্য নয়, আমাকে সবাই বলে কেন করো, কেন খাটনি করো, কিন্তু কি বলতো আমার নিজের ভালো লাগে। আর করতে করতে না আমার নেশায় দাঁড়িয়ে গেছে, না করলে না আমার থাকতে ইচ্ছে করে। এটা সবাই জানে যারা কাজ করে। আমাদের বন্ধুরা রান্না বান্না তো কমপ্লিট করে নিলাম। এবার কি বলতো, এটা প্যাকেট হাতে কেন, এই দেখো এগুলো হচ্ছে পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা জলের মধ্যে আমি ভিজিয়ে রাখি। তোমরা তো জানোই আমি গাছে অন্য কোনো রকম কিন্তু আমি সার দিই না, তা আমি এইগুলোই কিন্তু দিই। তা আমি এখন কি করবো, এই দেখো ছিটে ছিটে আমি নিয়ে এই প্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি। কারণ আমি গাছে আজকে একটু এই পেঁয়াজের জলটাই দিব। কারণ আমি খোল পচার জল দিই আর এই পেঁয়াজের জল দিই, তা আবার বেশি দেওয়া যাবে না, জানো তো। নতুন নতুন গাছ লাগিয়েছি তো অনেক, কিন্তু না দিলেও হবে না, কারণ সার তো আমি প্রয়োগ কিছু করি না। আর ওই আলুর খোসা এগুলোই সব দিই, জানো তো। আমি তো কিনা কিচ্ছুই করি না। তা যাই হোক, না কেনাতেও যদি গাছ হয় তাহলে তো ভালো লাগবে। তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই দেখো, দাঁড়া তোমাদের একটু কাছ থেকে যদি পারি দেখিয়ে দিই, দাঁড়া 1 মিনিট দাঁড়া। এই দেখো পেঁয়াজের খোসাগুলোকে কিন্তু আমি এইভাবে ভিজিয়ে রেখেছি জাস্ট এমনি জলের মধ্যে। এখন আমি সব তুলে নিব, তুলে নিয়ে আমি শুধু জলটাই কিন্তু গাছে প্রয়োগ করবো। এমনি পড়লেও কোনো অসুবিধা নেই, কারণ কেন দেখতে থেকে তুলে নিয়েছি। তারপরে চলে, তাও দেখো কিছু কিছু আছে। তা আমি না এই গাছটা দেওয়া যাবে, হ্যাঁ এই গাছগুলো দেওয়া যাবে। ব্যাপারটা কী হয়েছে বলো তো, যে সব নতুন নতুন গাছ নিয়ে এসেছি, যেমন এই ক্যাপসিকাম, এগুলো তো দিতে বারণ করেছে, মানে এখন কিছুদিনের জন্য। এরপরে বলেছে দিতে, কারণ নতুন গাছ তো এখন অবধি ভালো করে বসেছে কি বসেনি, সেই জন্য ওগুলোতে দেওয়া যাবে না। আর আমি কিন্তু এর মধ্যে আবার জলও মিশালাম কিছু, জানো তো, ওই যে চাল ধোয়া জল একটু মিশিয়ে দিলাম। কারণ পুরো একদম সঙ্গে সঙ্গে দেওয়া ছাড়া যাবে না, কারণ ফট করে যদি গাছ মারা যায়, সেই জন্য, জানো তো। আর এই দেখো এই গাছগুলো কিন্তু মানি প্ল্যান্টের এই গাছগুলো নিয়ে আসতে, মানি প্ল্যান্টগুলোতে দেওয়া যাবে, কিন্তু এই দেখো এইগুলোতে কিন্তু দেওয়া যাবে না। এগুলো হচ্ছে ঘরের গাছ, এগুলো কিন্তু দেওয়া যাবে না। আর এগুলো সব কটাতেই আমি দেওয়া যাবে, কিন্তু এই যে নতুন নিয়ে এসে এখন ভালো করে বসেনি, সেই জন্য ভাবো এগুলো তো দিব না আমি, জানো। এই দোপাটিতেও দিব না, এই গাঁদাতেও দিব না, এইগুলোতে দিব না, কারণ যদি কিছু ক্ষতি হয়ে যায় সেই জন্য বলেই দিয়েছে। আর বাইরে রোদ্দুর দেখো, রোদ্দুর দেখো, আর আমার গাছের ফুলে কালার দেখো, এখন রোদ্দুর দেখেছো কেমন, দেখেছো কালারটা দারুণ সুন্দর হচ্ছে। আর গোলাপ দেখো অনেকক্ষণ পরে আবার ভিডিওটা শুরু করছে, এটা অনেক সন্ধেবেলায়, সন্ধেবেলা মানে অনেকটাই সন্ধে কেটে যাওয়ার পরে, সব কাজ করে নেওয়ার পরে। তাই এবার আমি বসে পড়লাম আবার সেই কাজে কাজে কাজে, কাজ আর ভালো লাগছে না। তাই দেখো কিছুটা রসুন আছে এখানটায়, কিছুটা রসুন ছাড়াবো, কিছুটা আদা কাটবো, এগুলো কেটে সব রেডি রাখবো, কারণ কালকে তো আবার লাগবে। মশলাপাতি মশলা একটু আছে, তার আগে আমি করে রাখবো, কারণ ফ্রিজে রেখে দিলে আমার সুবিধা হয়। তা বন্ধুরা আমি আর ভিডিওটা লং করছি না, কারণ আর বকবকও করতে পারছি না, আর কিছু সেরকম দেখাতেও পারছি না, কারণ আর ভালো লাগছে না, শরীরও আর চলছে না। তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসবো। আজকের মতন টাটা।